সুব্রত সিট, আমি নয়াগ্রাম গভর্নমেন্ট আইটিআই প্রথম বর্ষের স্টুডেন্ট, 2025-27 স্টুডেন্টস, পিটার ব্যাচের ট্রেডের স্টুডেন্টস। তো আমাদের প্রজেক্টটা স্টার্ট করছি। প্রজেক্টের নাম এ বার্ড সিটিং অন এ ট্রি, পিটার ফার্স্ট ইয়ার। এই প্রজেক্টটা তৈরি করতে টু ডিজাইন স্ন্যাপ অ্যাসেম্বলি এবং 3D ডেকোরেটিভ মেটাল a bird sitting on a tree using mild steel MS plate and sheet as per dimensions given the project plan sheet. তো এই প্রজেক্টটা তৈরি করতে আমাদের 3D আলংকারিক তৈরি করা হয়েছে এবং গাছের ডালে বসে থাকা একটি পাখি, এই পাখিটা। তো এর পরের পয়েন্টটা আমার সহপাঠী শ্রী অমিয় ভূঁইয়া বলবে। অমিয় ভূঁইয়া। নমস্কার, আমার নাম অমিয় ভূঁইয়া। স্কিল লার্ন মার্কিং, আমরা প্রথমে এমএস সিটে স্টিল সিটে আমরা প্রথম ডিজাইনটাকে, মানে পাখির যে ডিজাইনটা সেটাকে আমরা মার্ক করেছি। তারপর ওটাকে মার্কিং করে ওটাকে চিহ্নিত করলাম। তারপর কাটিং, মাস্টারিং দ্য ইউজ অফ এ হ্যান্ড হেক্সো অফ থিক প্লেট অ্যান্ড ইউজিং টিন স্নাইপস বেঞ্চ শেয়ার্স অফ কার্ড প্রোফাইল। তারপর আমরা কাটিং করার জন্য বাঁকা যে অংশটা সেটা টিন স্নাইপস ব্যবহার করেছি। তারপর যে বাকি অংশটা সেটা বেঞ্চ শেয়ার দিয়ে আমরা কাটিং করেছি। ফর্মিং, আনটিলাইজিং কোল্ড হ্যামারিং টেকনিক টু কভার ফ্ল্যাট শিট মেটাল ইনটু 3D অর্গানিক শেপ। তারপর আমরা প্রজেক্টটিকে আমরা 3D আকারে তৈরি করেছি। তারপর ওয়েল্ডিং, তারপর আমরা বাকি যে মানে প্রজেক্টটা আছে সেটা আমরা ওয়েল্ডিং করেছি। ফিনিশিং, মাস্টারিং স্ল্যাক রিমুভাল, ফিলিং সারফেস ইনরেগুলারিটি, হ্যান্ড গ্রাইন্ডিং অ্যান্ড অ্যাপ্লাইং অ্যান্টি ক্রোসিভস পেন্ট। তারপর আমরা প্রজেক্টটিকে আমরা বাকি যে অমসৃণ ধাতুগুলো ছিল সেগুলো আমরা মসৃণ করেছি। তারপর আমরা পেন্ট করেছি। তারপর আমার এই বাকি প্রজেক্টের অংশ কিছু বলার জন্য আমার সহপাঠী ধনঞ্জয় মাহাতোকে অনুরোধ করছি। Tools and equipment required: measuring and marking tools, স্টিল রুলের সাহায্যে আমরা প্রথমে গাঁট টেনেছি। স্ক্রাইবার সাহায্যে আমরা মেটালটির ওপর দাগ টেনেছি, যেটা যাতে পুরোপুরিভাবে মুছে না যায়। সেন্টার পাঁচ ও বল পাঁচ হেমা। পাঞ্চিং করার কারণ হচ্ছে যে কাটার সময় যে মানে পাঞ্চিং করার সময় হেক্সোবেলের চালার সময় এধার সেধার না চলে যায়। টায়ার স্কোয়ার সাহায্যে আমরা অ্যাঙ্গেল নেপেছি। কাটিং অ্যান্ড হ্যান্ড টুলস, হ্যান্ড হেক্সো ফ্রাম, একটি সিট মেটাল 4 মিটারে নিয়েছি। টিন স্নাইপ বেঞ্চ শেয়ার, পাখি ও গাছটিকে বাঁকানোর জন্য কাজে লেগেছে এই টিন স্নাইপ। ফ্ল্যাট বেস্টা ফাইল, বেশি অংশটিকে ফ্ল্যাট বেস্টা ফাইলে ঘষে পরিষ্কার করা হয়েছে। ইলেকট্রিক আকোর্ডিং মেশিন ট্রান্সফরমার, ইলেকট্রিক আকোর্ডিং এর সময় কারেন্টের পরিমাণটি কমিয়ে 80 থেকে 95-তে আনা হয়েছে। চিপিং হ্যামার হোয়ার ব্রাশ, বিট ও ফ্লাস্কটিকে পরিষ্কার করার জন্য আমরা চিপিং হ্যামার ও ব্রাশ ইউজ করেছি। পোর্টেবল হ্যান্ড গ্রিন্ডার, ভালোভাবে মসৃণ করার জন্য আমরা গ্রিন্ডার ও ফাইলে ব্যবহার করেছি। স্টেপ বাই স্টেপ ওয়ার্কিং প্রসিডিওর, সাফারেন্স প্রিপারেশন, প্রথমে আমরা একটা সিট মেটাল নিয়েছি, সেটিকে আমরা ব্রাশ দিয়ে ভালোভাবে পরিষ্কার করেছি। তারপর সেটির ওপরে আমরা একটি দাগ টেনেছি। তারপর স্ক্রাইবারের সাহায্যে দাগটি যে পুরোপুরিভাবে থাকে তার জন্য আমরা একটি দাগ টেনেছি। মার্কিং দ্য লেআউট, গাছ, পাতা, ডাল, পাখি এগুলির জন্য আমরা সিট মেটাল ব্যবহার করে আলাদা আলাদা খণ্ড তৈরি করেছি, যাতে জ্যামিতিক আকারে একটি রূপ দেওয়া যায়। কাটিং অপারেশন, আমরা 4 মিটারে একটি সিট মেটাল নিয়েছি, যাতে হেক্সো ব্লেডের সাহায্যে কাটা যায়, এবং গাছ, পাখি এবং ডাল, পাতাগুলি বেঞ্চ ভাইসের সাহায্যে আমরা কেটেছি। অ্যাসেম্বলি অ্যান্ড টেক ওয়েল্ডিং, সিট মেটালটি প্রথমে আমরা উল্লম্বভাবে রেখেছি, সেটিকে আমরা টায়ার স্কোয়ারের সাহায্যে 90 ডিগ্রি মেপেছি, এবং ওয়েল্ডিং এর সময় আমরা কারেন্টের পরিমাণটা কমিয়ে 75 থেকে 80-তে আনা হয়েছে, যাতে ওয়েল্ডিং এর সময় ছোট আগুনে গোলাগুলি গাছে ও পাতায় না পুড়ে গিয়ে ছিদ্র হয়।
ক্লিনিং অ্যান্ড গ্রিডিং, পরিষ্কারের সময় আমরা চিপিং হ্যামার ব্যবহার করেছি, যাতে কোনা কোনাগুলি ফ্ল্যাট ফাইল ও ফ্ল্যাট ফাইল দিয়ে পরিষ্কার করা যায়। সাফারেজ প্রোটেকশন, সিট মেটালের ওপর ধুলো ও বালি পরিষ্কারের জন্য আমরা ব্রাশ ব্যবহার করেছি এবং সেটির ওপর কালার করা হয়েছে। ওয়েল্ডিং প্রোটেকশন, ওয়েল্ডিং এর সময় আমাদের যে সেফটিগুলি প্রয়োজন সেটি হলো লেদারযুক্ত গ্লাভস, গগলস এবং হ্যান্ড গ্লাভস, এপ্রনযুক্ত ড্রেস, হ্যান্ড সেফটি, হাতের সেফটির জন্য লেদারযুক্ত গ্লাভস পরা প্রয়োজন। আই প্রোটেকশন, আই প্রোটেকশনের জন্য আমাদের গগলস পরা প্রয়োজন। ওয়ার্ক ক্লিনসি, আমরা যখন ওয়ার্কশপে যাব জিনিস টুলসগুলো যে জায়গায় আছে কিনা সেগুলি দেখা এবং সেগুলি একই জায়গায় রাখা এবং মেশিনগুলি সুইচ অন করা ও অফ করা আছে কিনা সেগুলি দেখা এবং মেশিনের পার্টগুলি ঠিকঠাক আছে কিনা তা দেখে ঠিক করা। কনসিলিউশন, আমরা যে প্রজেক্টটি তৈরি করেছি একটি প্রকৃতির নেচার হিসাবে আমরা তৈরি করেছি। এটি আমাদের সাহায্য করেছে সহপাঠী শিবুধারা, অমিয় ভূঁইয়া, তুহিন কুমার সি এবং সুব্রত সি। এটি এটি আমাদের এটি আমাদের সাহায্য করেছে মাননীয় দেবব্রত পাল এবং পবিত্র স্যার। ধন্যবাদ।